নমস্কার বন্ধুরা, ফিল্মি ইন্ডিয়ান বেঙ্গলি চ্যানেলে তোমাদের স্বাগত। গল্পের শুরুতে আমরা একটা মেয়েকে দেখতে পাই, যার নাম ছিল শালু। সে মেয়েটা কার্টুন রাইটার। তার গল্প লেখাটা শেষ হয়ে গেছে। সে কোথাও যাবে বলে উঠে বসে। সে তার বাড়ি থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা একটা হ্যান্ডসাম ছেলেকে দেখতে পাই। সেও গাড়িতে করে কোথাও একটা যাচ্ছিল। এর নাম ছিল হান। মজার ব্যাপার হলো, হান ওই কমিক বইটাই পড়ছে যেটা শালু লিখেছিল। কমিক বইটা পড়তে পড়তে হান একটা নির্দিষ্ট জায়গায় এসে দাঁড়ায়। হান নিজস্ব স্টাইলে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তার রুমের দিকে পৌঁছে যায়। অ্যাসিস্ট্যান্ট তাকে আজকের সমস্ত শিডিউল সম্বন্ধে বলতে থাকে। সিও বলে, আমি সমস্ত কিছু মনে রাখতে পারি, তোমাকে আর বলার দরকার নেই, তুমি গিয়ে আরাম করো, আজকে তোমার ছুটি। অ্যাসিস্ট্যান্ট বলে, ধন্যবাদ স্যার। অন্যদিকে আমরা দেখতে পাই শালু রেস্টুরেন্টে পৌঁছে গেছিল। আজকে তার বন্ধুর ব্ল্যাঙ্ক ডেট আছে। শালু প্রার্থনা করতে থাকে, যেভাবে হোক না কেন ছেলেটা যেন হ্যান্ডসাম না হয়। মনে হচ্ছে সে হ্যান্ডসাম ছেলেগুলোকে খুবই ঘৃণা করে। তার বন্ধুটা বলে, তুমি একটা কীরকম? শালু বলে, কোনো অসুবিধে নেই, ছেলে যেরকম হোক না কেন তার ক্যারেক্টার যেন ভালো হয়। শালুর বন্ধুটা বলে, তুমি কীরকম টাইপের? সবাই হ্যান্ডসাম ছেলে পছন্দ করে, আর তুমি আমাকে বলছো হ্যান্ডসাম ছেলে বাদ দিয়ে আমি যাকে হোক পছন্দ করে নেব। শালু বলে, সমস্ত হ্যান্ডসাম ছেলে খুবই নোংরা এবং খারাপ প্রকৃতির হয়, আমি তাদেরকে ঘৃণা করি। সব ছেলেরা এসে গেছে, দেখে মনে হচ্ছে একজন ছেলেকে বাদ দিয়ে বাকি সবার বয়স 50-এর উপরে। শালু যখন সেখান থেকে চলে যাচ্ছিল, একজনের সাথে ধাক্কা লেগে পড়েই যাচ্ছিল। সেই সময় তাকে পেছন থেকে ধরে নেয়। আরে বাহ, কি সুন্দর দেখতে! আরে এটা তো সিও হান। শালু মনে মনে ভাবতে থাকে, সুন্দর দেখতে ছেলেরা আমার কাছে রাক্ষস মনে হয়। ওরা মরে যাক, ওরা চুলোই যাক। শালু ওই ছেলেটার পায়ের ওপরে বমি করে দেয় এবং সে মুখটাকে ধরে সেখান থেকে ছুটতে পালিয়ে যায়। হান একটুও রাগে না, কারণ সে কুল ছিল। শালু তার অফিসে অনেক রাত অবধি কাজ করছিল। সেই সময় তার অফিসের সেক্রেটারি তাকে ফোন করে, বলে, তুমি তোমার কাজটা শেষ করেই যাবে, কারণ বস কালকে মিটিং রেখেছে, ওটাকে ফাইনাল করেই তারপরে তুমি আসবে। বেচারি শালু, সে তো ফেঁসে গেছে, তাকে সারা রাত কাজ করতে হবে। সে মনে মনে বলতে থাকে, যখনই আমি কোনো হ্যান্ডসাম ছেলের সাথে দেখা করি আমার সাথে খারাপই হয়। প্রার্থনা করি কোনো হ্যান্ডসাম ছেলে যেন আমার চোখের সামনে না আসে, না হলে পেটে আমি চাকু ঢুকিয়ে দেব। শালু যখন অফিসের কাজে বসছিল, অফিসের আলোগুলো জ্বলছিল নিভছিল। সে ভয় পেয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, আশেপাশে তো কেউ নেই। তখনই সে কারো আওয়াজ শুনতে পায়। হাঁটার আওয়াজ শুনে শালু খুব ভয় পেয়ে যায়। সে ভয়ে লুকিয়ে যায়। ঠিক সেই সময় সেখানে সিও হান চলে আসে। হান যখন সামনের দিকে এগোচ্ছিল, হঠাৎ করে শালু তার সামনে চলে আসে। হান ভয় পেয়ে যায়। শালু তাকে চোর ভেবেছিল। শালু তার নিজের জুতোটা খুলে হানকে মারতে থাকে এবং তাকে বলে, তুই এখান থেকে যা বলছি, না হলে জুতো মেরে তোকে ঠান্ডা করে দেব। এরপর হান শালুর হাতটা ধরে নেয়। তাকে বলে, তুমি কি করছো? শালু এবং হান একে অপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। তারা অবাক হয়ে যায়, এটা আবার কি হচ্ছে? শালু বলে, আরে এটা তো ওই ছেলেটা। হান বলে, আচ্ছা তুমি? শালু নিজে চপ্পলটা হানের মুখে মেরে দেয় এবং সেখান থেকে ছুটতে পালিয়ে যায়। হানের মুখটা দেখার মতো ছিল, গালে চপ্পলের দাগ। সে অফিসের সিও, তাও তার কোনো ভ্যালু নেই। হান মনে মনে ভাবতে থাকে, আমি কি এতটাই দেখতে খারাপ? ওই মেয়েটার মনে আমার কোনো জায়গা নেই। হান বলে, ওই মেয়েটা, তুমি দাঁড়াও। ঠিক তখনই হানের চোখ কম্পিউটার স্ক্রিনের দিকে পড়ে। সে তখন ওই কমিক চরিত্রটা দেখতে পায়। সে মনে মনে বলতে থাকে, আরে এটা আমার ফেভারিট কমিক চরিত্র, যেটা আমি প্রতিদিন পড়ি। তাহলে কি এই মেয়েটা কমিক রাইটার? অবশেষে হান সেই মেয়েটাকে পেয়েই গেল। সে মেয়েটাকে এত দিন ধরে খুঁজছিল। কাহিনীটা এবার জমে উঠেছে। ছেলেটা হ্যান্ডসাম
কিন্তু মেয়েটা হ্যান্ডসাম ছেলেকে একদমই পছন্দ করে না। এরপর কি হবে আপনারা দেখতে থাকুন। পরের দিন সকালবেলা আমরা শালুকে তার অফিসে দেখতে পাই। ওখানকার এক এমপ্লয়ি শালুকে বলে আজকে অফিসে বস এখানে আসবে। আজ অবধি বসকে কেউ কোনোদিন অফিসে দেখেনি। কথা বলতে বলতে সেখানে বস পৌঁছেই যায়। বসকে দেখা মাত্র সেখানে থাকা সমস্ত মেয়ে স্টাফ পুরো পাগল হয়ে যায়। ভাগ্য ভালো শালু বসকে দেখেনি এবং বসও শালুকে দেখেনি। অন্যদিকে হান তার রুমে বসেছিল এবং সে কমিক চরিত্রটা পড়ছিল এবং মনে মনে বলছিল মেয়েটার মধ্যে ট্যালেন্ট আছে, তার গল্পটা খুবই ইউনিক এবং অসাধারণ। যতক্ষণ না পর্যন্ত তার গল্পটা আমি পড়ছি ততক্ষণ আমার মনকে আমি শান্ত রাখতে পারছি না। সেই সময় তার অ্যাসিস্ট্যান্ট এসে যায়, বলে বস মেয়ে ড্রয়িংটা সাবমিট করেছে, এই নিন তার প্রোফাইলটা আপনি একটু চেক করে নিন। হান ছবিগুলো দেখতে থাকে। সে মনে মনে বলতে থাকে আমার ফেভারিট কমিক রাইটার এখানে আছে অথচ আমি জানি না। অন্যদিকে শালু খুবই ভয় পেয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে বস মনে হয় আমাকে ছাড়বেই না। এরপর অফিসে শুরু হয় মিটিং। অফিসার হান বসকে নানা ধরনের কমিক চরিত্রের কার্টুন দেখাতে থাকে। ওখানকার এমপ্লয়িরা হানকে অনেক ধরনের ছবি দেখাতে থাকে কিন্তু তার একটাও পছন্দ হয় না। আসবে বা কি করে, শালু যে ছবিগুলো বানিয়েছে সেগুলোই পছন্দ। এরপর হান শালুকে একটা মেল পাঠায়, তাকে বলে তুমি আগামীকালের মধ্যে তোমার সমস্ত পোস্টারগুলো সাবমিট করো। শালু যখন বসের ইমেলটা দেখতে পায় সে আরও ভয় পেয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে এবং কাঁদতে থাকে। রাত্রিবেলা হান অফিসে বসেছিল এবং সে সোশ্যাল মিডিয়া চেক করছিল। সেই সময় সে শালুর একটা পোস্ট দেখতে পায়। সেখানে লেখা আছে আমি ধন্যবাদ জানাতে চাই অ্যাসিস্ট্যান্টকে, যিনি আমাকে অনেক সাহায্য করেছেন। এই পোস্টটা পড়ার পরে মনে মনে বলতে থাকে আমি তো তাকে হেল্প করেছি কিন্তু আমাকে ধন্যবাদ জানানোর বদলে সে অন্য কাউকে ধন্যবাদ জানাচ্ছে। এটা হওয়া একদম ঠিক নয়। সারা রাত্রি কাজ করার পরে শালু যখন তার বাড়ির দিকে রওনা দিচ্ছিল তখন তার পাশের টেবিলের এমপ্লয়ি লিনসু বলে দেখো বস আসছে। শালু যখন পেছনের দিকে ঘুরে তাকায় সে দেখতে পায় এবং সে মনে মনে ভাবতে থাকে ও বাবা এ তাহলে বস। শালু খুশি হয়ে সামনের দিকে যেতে থাকে। হান এক্সাইটেড ছিল। সেও ভাবছিল মনে হয় এ আমার দিকেই আসছে। শালু তার অ্যাসিস্ট্যান্টকে গিয়ে বলে তোমার কি উইচ্যাট অ্যাকাউন্ট আছে, সেটা কি আমি অ্যাড করতে পারি? এটা শোনার পরে ওখানে দাঁড়িয়েছিল হান। সে মনে মনে বলতে থাকে এই মেয়েটা আমাকে কেন সবসময় ইগনোর করে। শালু হানকে বলে হ্যালো মিস্টার হান। তখন হান বলে তুমি আমাকে দেখে কি ভয় পেয়ে গেছো? তুমি নার্ভাস হয়ে যাচ্ছ কেন? রাত্রি 2টো হয়ে গেছে কিন্তু হানের ঘুমই আসছিল না। সে অবাক হয়ে যায়, সে যেন মানসিক রোগী হয়ে যায়। সে মনে মনে বলতে থাকে ওই মেয়েটা আমাকে কেন ঘৃণা করে? আমি কি দেখতে সুন্দর নই? আমি তার কী বা ক্ষতি করেছি? সে কেন আমার উপর রেগে আছে? সে তো আমার দিকে তাকায়ও না। আমার মনে হয় ওভারটাইম করাচ্ছি বলে সে আমার উপরে খুব রেগে আছে। হ্যাঁ এটাই হবে, আমার তো তাই মনে হয়। পরের দিন সকালবেলা অফিসে শালুকে দেখতে পাই। সে খুবই খুশি ছিল। তার কলিগ বলে তোমাকে তো আজকে ওভারটাইম করতে হবে, তুমি কেন মেকআপ করেছো? শালু বলে অ্যাসিস্ট্যান্ট চ্যাং আজকে অফিসে থাকবে। নীলসু বলে আরে বাবা তুই তো মনে হয় সেই অ্যাসিস্ট্যান্ট চ্যাংকে পছন্দ করতে শুরু করেছিস। চ্যাং একা দাঁড়িয়ে কাকে ফোন করছিল, পাশে কেউ ছিল না। শালু মনে মনে ভাবে এটাই মোক্ষম সময়। শালু চ্যাংয়ের দিকে এগোয়। সেই সময় সেখানে হান চলে আসে। তাকে দেখার সাথে সাথে শালুর মুডটা অফ হয়ে যায়। মনে মনে বলতে থাকে আরে তুই এখান থেকে একটু ফোট না, আমাকে একটু তার সাথে কথা বলতে দে। কেনই বা প্রতিবারে তুই আমার সামনে চলে আসিস? হান শালুর দিকে এগোতে থাকে। শালু পেছনের দিকে যেতে থাকে এক পা করে। শালু বলে বস আমি মন দিয়ে কাজ করব। হান বলে তুমি এত ভয় কেন পাচ্ছ? আমি কি বাঘ না ভালুক? শালু তাকে আর কোনোভাবে সহ্য করতে পারছিল না। হ্যান্ডসাম ছেলেকে দেখলেই শালুর বমি পায়। শালু তার হাতটা মুখের ওপরে রেখে দেয় কিন্তু হান সেখান থেকে একদমই নড়ছিল না। আর যেটা হওয়ার ছিল
না সেটাই হলো। শালু হানের হাত থেকে সেই কাপটা ছিনিয়ে সেই কাপেই বমি করে দেয়। এটা দেখার পরে চ্যাং খুবই অবাক হয়ে যায়। হান শালুকে বলে, তুমি আবার বমি করে দিয়েছো? তুমি আর কোথাও জায়গা পেলে না, আমার কাপেই বমি করে দিলে। শালু তো জবাব দেয় না এবং সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা হানকে তার রুমের ভেতরে দেখতে পাই। সে খুব চিন্তায় ছিল। বলে 12টা বেজে গেছে, কিন্তু এখনো শালু পোস্ট কেন দেয়নি? তখনই তার মোবাইলে নোটিফিকেশন চলে আসে এবং সে দেখে শালু কমিকের নতুন চ্যাপ্টার রিলিজ করে দিয়েছে। মজার ব্যাপার হলো কমিকের মেন ভিলেন হান ছিল। এটা দেখার পরে হান বলে, আমাকে ভিলেন বানিয়ে দিল। হান সারা রাত ঘুমোতে পারেনি। পরের দিন সকালবেলা অফিসে হান বসেছিল এবং সে মনে মনে ভাবছে, আমি এমন কিটা করে দিয়েছি? সেই মেয়েটা আমাকে খারাপ ভাবে, আমার সাথে কথা বলতে চায় না, আমাকে দেখলেই বমি করে দেয়, সে আমাকে ভিলেন ভাবে। অনেক হয়েছে, আর না। আমি তাকে গিয়ে জিজ্ঞেস করি, প্লটটা চেঞ্জ করে আমাকে যেন ভিলেন না বানায়। আমি এক্ষুনি গিয়ে তার সাথে দেখা করছি। শালু অফিসের বাইরে ছিল। পাতলা কঙ্কাল ছেলেটাকে দেখেই শালুর মনে ঘন্টি বাজতে শুরু করে দেয়। সে বলে, আমার লাকি চার্ম এসে গেছে, এটাই শেষ সুযোগ। সে আবারও বলতে থাকে, ও আমার মাথা আবার যন্ত্রণা করতে শুরু করে দিয়েছে। অ্যাসিস্ট্যান্ট চ্যান, আমাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে চলো। পাশে হান দাঁড়িয়েছিল। সে বলে, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, কোনো অসুবিধে নেই। হান যখন শালুর হাতটা ধরে নেয়, শালু খুব ভয় পেয়ে যায়, কারণ হ্যান্ডসাম ছেলে দেখলেই তার অ্যালার্জি আছে। হান মনে মনে বলতে থাকে, এটাই সেই সময়, আমার নামে যত খারাপ ইমপ্রেশন আছে এই সময় পাল্টে দিতে হবে। আমার ইমেজটা তার সামনে আমি যেন ভালো করতে পারি। শালু বলে, আমি সামনে বসবো। হান বলে, না, তুমি পেছনে বসো। হান তাকে গাড়ির পেছনে বসায়। সে শালুকে বলে, বাস্তবে আমি তোমার ড্রয়িংটা দেখেছি, আমি তোমাকে কিছু বলতে চাই। হান শালুকে কিছু একটা বলতে যাবে, সেই সময় হঠাৎ করে গাড়িটা দাঁড়িয়ে যায়। হান শালুকে বলে, তুমি কি ঠিক আছো? শালু হানকে বলে, আমাকে একা ছেড়ে দাও প্লিজ, আমার কাছ থেকে দূরে থাকো। হান বলে, আমি বুঝতে পারলাম না, তুমি কিটা বললে? তুমি একটু জোরে বলো। যেটা হওয়ার ছিল না সেটাই হলো। শালু অজ্ঞান হয়ে গাড়িতে পড়ে যায়। হান শালুকে হাসপাতালে নিয়ে এসেছে। চেক আপের পরে ডাক্তার হানকে বলে, মেয়েটা খুবই ভয় পেয়ে আছে। কেউ কি তাকে ভয় দেখিয়েছে? একটু চিন্তা ভাবনা করো, যদি জানতে পারো তাহলে আমাকে বলো। ডাক্তারের কথা চিন্তা করতে করতে হান মনে মনে ভাবতে থাকে, কে তাকে ভয় দেখিয়েছে? এতটা ভয় কিসের জন্য পেয়েছে যার ফলে সে অজ্ঞান হয়ে গেছে? আমি তো তাকে কিছুই বলিনি। এরপর হান নিজেকে আয়নাতে দেখে এবং সে বলে, তাহলে কি আমি তাকে ভয় দেখিয়েছি? সে কি আমার জন্য অজ্ঞান হয়ে গেছিল? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি বা কি করেছি? হান খুবই চিন্তায় পড়ে যায়। ঠিক আছে, তাকে চিন্তা করতে দাও। শালুর জ্ঞান ফিরে এসেছিল। অ্যাসিস্ট্যান্ট চ্যাং তার কাছে বসেছিল। যখনই মেয়েটার নজর তার ক্রাশের উপরে পড়ে, সে পাগল হয়ে যায় এবং সে চিন্তা করতে থাকে, আমি কোনো স্বপ্ন দেখছি না তো? বানরের গলায় মুক্তোর মালা। অ্যাসিস্ট্যান্ট তো কিছুই বুঝে উঠতে পারে না। সে কি জানে মেয়েটা তার প্রেমে পাগল হয়ে গেছে? যার যেটা ভাগ্য। সবাই ঠিকই বলে, ভালোবাসা অন্ধ হয়। মজার কথা হলো এটা, হান ও শালুকে তারা গ্রুপে অ্যাড করে নেয়। পরের দিন সকালবেলা শালু এবং হান অফিসে পৌঁছে যায়। তারা একে অপরকে চ্যাট করতে থাকে। দুজনে খুবই মজাতে ছিল। হানের অবস্থা আর জিজ্ঞেস করে কাজ নেই। সে এত আনন্দে ছিল, আজকে তার অফিসে জরুরি মিটিং আছে, কিন্তু সে শালুর সাথে চ্যাট করতে ব্যস্ত। একেই বলে লাভার বিজনেসম্যান। সকাল দুপুর সন্ধে সারাদিনই তাদের চ্যাট চলতে থাকে। চ্যাট যেন শেষ হওয়ার নামই নিচ্ছিল না। মনে হচ্ছে দুজনের কাছে ফালতু টাইম খুবই আছে। ফ্ল্যাশব্যাকে জানতে পারি শালুর মা তাকে টাইম দিয়েছিল 2 বছরের মধ্যে সেজন্য কোনো একটা ছেলেকে বিয়ে করে নেয়। তার
মা তাকে বাড়ি নিয়ে যেতে চায়, কারণ 2 বছর হয়ে গেছে। কিন্তু শালু এটা চায় না। সে তার মাকে বলে, পরের সপ্তাহের মধ্যে আমি আপনার কাছে আমার বয়ফ্রেন্ডকে নিয়ে আসব। শালুর মা তাকে লাস্ট চান্স দিয়েছে। এই সপ্তাহের ভেতরে সে যদি কোনো ছেলেকে তার বয়ফ্রেন্ড বানিয়ে না নিয়ে আসতে পারে, তাহলে সে যেন কোনো একটা হ্যান্ডসাম ছেলেকে ধরে তাকে বিয়ে করে দেবে। আর এমনিতে শালুর হ্যান্ডসাম ছেলে দেখলেই তার বমি শুরু হয়ে যায়। এরপর হান শালুকে 2 হাতে জড়িয়ে ধরতে থাকে এবং তার গালে হাত দিয়ে তাকে কিছু বলার চেষ্টা করে। কিন্তু অপর দিক থেকে লিনসু এই সব কিছু দেখে নেয়। সে বলে, আমি কিছু দেখিনি, আমি চলে যাচ্ছি। শালু হানকে বলে, বস আমাকে ছেড়ে দিন, আমি গিয়ে লিনসুর মনে যে ভ্রান্তিটা আছে সেটা আমি কাটিয়ে দিয়ে আসি। হান তার হাত থেকে কফিটা কেড়ে নেয়, না হলে কফিটা শালু সেই অ্যাসিস্ট্যান্টকে গিয়ে দিয়ে আসতো। কাহিনী তো খুবই ইন্টারেস্টিং হয়ে যায়। হান সমস্ত কাজকর্ম ফেলে শালুর গোয়েন্দা করতে থাকে। সে কোনো রকমভাবে অ্যাসিস্ট্যান্ট এবং শালুকে একসাথে থাকতে দেবে না। এরপর অ্যাসিস্ট্যান্ট এসে হানকে বলে, বস ওই মেয়েটা হঠাৎ করে আমাকে কেন কনফেস করলো? আমি তো খুবই লজ্জা পেয়ে গেছি। এটা আমার জীবনে প্রথম হচ্ছে। কোনো একটা মেয়ে আমার জীবনে এই প্রথম এসেছে এবং আমাকে তার মনের কথাটা এত তাড়াতাড়ি বলেছে। সে বলে, বস আপনি বলুন তো আমি তাকে কি জবাব দেব? আমি তো ব্যাচেলার, আমি তাকে হ্যাঁ বলে দিই, তাহলে সে তাড়াতাড়ি আমার কাছে থাকতে চলে আসবে। বস আমাকে একটু টিপস দিন না। হান খুবই রেগে যায়। সে বলে, তুই কি তোর চাকরিটা ভালোবাসিস না? আমি তাকে ভালোবাসি। তুই মেয়েটাকে তাড়াতাড়ি ছেড়ে দে, না হলে চাকরিটা তোর হাত থেকে চলে যাবে। একটা গেলে আরেকটা পাবি, কিন্তু চাকরি গেলে মন্দার বাজারে চাকরি একটাও তুই পাবি না। এরপর হান একটা প্ল্যান বানাতে থাকে যাতে অ্যাসিস্ট্যান্ট নিজেই শালুর সাথে দেখা করে তাদের দুজনের ভালোবাসার চ্যাপ্টারটা বন্ধ করে দিতে পারে। শনিবারের বিকেলবেলা চ্যাং এবং হান একটা জায়গায় বসেছিল। সেখানে শালু আসার কথা। চ্যানকে হান বলে, সে যখন আসবে তুমি তাকে সত্যি কথাটা বলে দেবে, তাকে মানা করে দেবে। চ্যানের কাছে কোনো চয়েস ছিল না। সে বলল, ঠিক আছে বস। শালু সেখানে আসার পরে চ্যাং তাকে দেখে অবাক হয়ে যায় এবং সে সঙ্গে সঙ্গে বলতে থাকে, আমি তো একজন মদখোর, আমি প্রচুর মদ খাই, এই দেখো মদের বোতল নিয়ে বসে আছি। মেয়েটা বলে, ঠিক আছে কোনো অসুবিধে নেই, তুমি যদি মনের দিক থেকে ভালো হও তাহলে আমার চলবে। চ্যান বলে, আমার দাদু বাবা সবাই গ্যাংস্টার ছিল, এই দেখো আমার হাতে ট্যাটু আছে। শালু বলে, আরে বাস, এটা তো তাহলে ঠিকই হয়েছে, তার মানে তুমি তো অনেক স্ট্রং এবং অনেক পাওয়ারফুল। ঠিক আছে কোনো অসুবিধে নেই, আমার চলবে। এরপর শালু চ্যাংয়ের হাতটা ধরে নেয়, তাকে বলে, তুমি শুধু আমার বয়ফ্রেন্ড হয়ে যাও। হান খুবই রেগে যায়। সে চ্যাংকে বলে, মেয়েটার হাত এক্ষুনি ছেড়ে দে বলছি, না হলে তোর আমি গলা কেটে দেব। চ্যাং শালুকে বলে, না হতেই পারে না, আমি তোমার বয়ফ্রেন্ড কখনো হতে পারবো না, আমি তোমাকে পছন্দই করি না, আমি যাচ্ছি। পরের দিন সকালবেলা আমরা শালুকে হানের বাড়িতে দেখতে পাই। হান চাইছিল শালু যেন তার ছবিটা নিজের হাতে আঁকে, যাতে তার ফোবিয়াটা শেষ হয়ে যেতে পারে। তার মানে হ্যান্ডসাম ছেলেকে দেখলে তার রাগ মাথায় উঠে যায় এবং বমি পায়, সেটা ভালো হয়ে যেতে পারে। শালু রাজি হয়ে যায়, কিন্তু মজার ব্যাপার হলো এটা, শালু কিভাবে তার দিকে তাকাবে? আরে এটা কি হলো? শালু হানের থেকে অনেক দূরে বসে আছে। সে বলে, ওই মেয়েটা, তুমি ওখানে এত দূরে বসে আছো কেন? আমার তো মনে হয় না তুমি আমাকে দেখতে পাচ্ছ। তাতে কোনো অসুবিধে নেই, আমি যদি আপনাকে নাও দেখি তাও আমি ভালোভাবে ছবিটা আঁকতে পারবো। হান বলে, তুমি একটু আমার কাছে এসো। তুমি আসবে না আমি তোমার কাছে যাব? পুরনো কথাটা কি তোমাকে মনে করিয়ে দিতে হবে? এই কথাটা শোনার পরে শালু হানের কাছাকাছি চলে আসে। তুমি আমাকে বাঘ ভাবো তো? এই দেখো আমি শান্ত হয়ে বসে আছি, চিন্তা করার দরকার নেই, আমি তোমাকে খেয়ে নেব না। কিন্তু শালু তার নিজের চোখটা কোনো মতে খুলতে পারছিল না। সে কোনো মতে হ্যান্ডসাম ছেলেকে দেখতে পারতো না।
তার তো কিছু করার ছিল না। হ্যান্ডসাম ছেলেকে না দেখার রোগ কিভাবে ভালো হবে? যেরকম ভাবে হোক না কেন তার চোখটা তো তাকে খুলতেই হবে, না হলে হ্যান্ডসাম ছেলেকে দেখে সে ছবিটা আঁকবে কি করে? এরপর শালু বুকের উপরে পাথর রেখে তার একটা চোখ খুলে দেয়। তখনই তার চোখ হানের মুখের উপরে পড়ে। যাক, অবশেষে সে হানকে দেখে নিয়েছে। চারিদিকে ভায়োলিন বাজতে শুরু করে দেয়, মনের গিটার বেজে ওঠে এবং পরিবেশটা থমথমে হয়ে যায়। অনেকদিন পর শালু কোনো হ্যান্ডসাম ছেলেকে দেখতে পেয়েছে। মজার ব্যাপার হলো শালু হ্যান্ডসাম ছেলেকে দেখা মাত্র বমি করেনি, তার মাথাও ঘোরায়নি এবং সে বিরক্ত হয়নি। হান তাকে জিজ্ঞেস করে, তুমি কি এখনো নিজেকে ভয়ভীত অনুভব করছো? এরপর শালু সেই স্কেচটা বানিয়ে ফেলে। শালু বলে, বস এই নিন স্কেচটা দেখুন, আমি কি এরকম দেখতে? এটা তো কার্টুনের ছবি এঁকেছো, এটা একদম ঠিক হয়নি। শালু বলে, বস আমি তো শুধু কমিক চরিত্র ড্রয়িং করি, আমি মানুষের ছবি কিভাবে আঁকবো? হান বলে, ঠিক আছে, আমি কি তোমাকে কিছু বলেছি? তুমি এই কার্টুন শিটটাতে তোমার নামটা লিখে সাইন করে দাও। যখন শালু সাইন করছিল তখন হান তার অনেক কাছাকাছি চলে আসে। তার সামনে হানকে দেখতে পায়, অনেক কাছাকাছি ছিল। তাদের দুজনের ভিতরে নিঃশ্বাস আদান প্রদান হচ্ছিল, কোনো গ্যাপই ছিল না। হান রোমান্টিক মুডে ছিল, সে শালুর আরও কাছে চলে আসে। শালু নার্ভাস হয়ে যায়, তাদের দুজনের হার্টবিটটা ক্রমশ বাড়তে থাকে। তাহলে এটাকে কি ভালোবাসা বলে? হ্যাঁ, এটাই তো ভালোবাসা। কিন্তু এই মেয়েটা তো একটা রোগ আছে, সেটা যতক্ষণ না ভালো হচ্ছে ততক্ষণ তো সে কাউকে ভালোবাসতে পারবে না। হান বলে, ধন্যবাদ, এই পেন্টিংটার জন্য অনেক দেরি হয়ে গেছে, আমাকে এবার যেতে হবে। হান যাওয়ার সাথে সাথে শালুর নার্ভাসটা ভালো হয়ে যায়, সে রিল্যাক্স ফিল করে। সে মনে মনে ভাবতে থাকে, আমার হার্টবিটটা কেন এত বেড়ে যাচ্ছে? মনে হয় হান তাকে ডিস্টার্ব করে দিয়েছে। অন্যদিকে হানের হার্টবিটটাও ক্রমশ বাড়তে থাকে, তার অবস্থা তো পুরো খারাপ হয়ে যায়। মনে হয় ভালোবাসার আগুন দুদিক থেকেই জ্বলে উঠেছে। অন্যদিকে শালুর বোনকে দেখতে পাই, সে শালুর মতো সেন্সিটিভ কোনো মতেই ছিল না, সে খুব পজিটিভ মাইন্ডেড ছিল। চ্যাং তাকে জানে। শালুর বোন শালুর হয়ে অ্যাসিস্ট্যান্টের সাথে দেখা করতে আসে। তার বোন তার মাকে ফোন করে বলে, মা এই ছেলেটা দেখতে মোটামুটি আছে, কিন্তু শালু এই ছেলেটার প্রেমে কিভাবে পড়লো আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। শালুর বোনের কথা শুনে আমরা এটাই ভাবতে পারি, শালুর সাথে অতীতে হয়তোবা খারাপ কিছু হয়েছে, সেই জন্য সে হ্যান্ডসাম ছেলে দেখলেই তার উপরে রেগে যায়। আসল গল্পটা যে কি সেটা তো আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। শালু তার বাড়িতে বসেছিল এবং সে মনে মনে ভাবছিল, অনেক বছর পর আমি কোনো হ্যান্ডসাম ছেলেকে এত কাছ থেকে দেখলাম। সে নিজে চমকে যায় এবং সে বলতে থাকে, না না বাবা, আর আমি কোনো দিন কোনো হ্যান্ডসাম ছেলেকে ভালোবাসবো না। আগে যে ঘটনা হয়েছে তারপর থেকে তো কখনোই না। পরের দিন শালু অফিসে পৌঁছে যায়। মনে হচ্ছে সে ভালোভাবে ঘুমোতে পারেনি, সে মিটিং রুমে ঘুমিয়ে পড়ে। হান যখন তার এমপ্লয়ীদের সাথে মিটিং রুমে আসে, সে দেখতে পায় শালু সেখানে ঘুমিয়ে আছে। এমপ্লয়ি বলে, বস শালু তো এটা ঠিক করছে না, কাজের সময় ঘুমিয়ে আছে, তাকে তো ঘুম থেকে জাগাতে হবে। হান বলে, না ঠিক আছে, কোনো অসুবিধে নেই, তাকে ঘুমোতে দাও, আমি মিটিংটা আধ ঘন্টা পরে শুরু করব। অ্যাসিস্ট্যান্টকে বলে, ওই তুই এখান থেকে বেরিয়ে যা, তুই থাকলে বড় বিপদ। তার মানে হান সত্যিকারে এই মেয়েটাকে ভালোবাসতে শুরু করেছে। এই সিনটা যখন লিনসু দেখতে পায় তখন সে কোনো মতেই বিশ্বাস করতে পারছিল না। অন্যদিকে হান তার কেবিনে বসেছিল এবং সেই ঘটনার কথাটা সে মনে করে হাসছিল। কিছুক্ষণ পরে শালুর মেসেজ চ্যাংয়ের কাছে আসে। হান সেই মেসেজগুলো দেখতে পায়। মেসেজে লেখা আছে, সরি অ্যাসিস্ট্যান্ট, আমি আপনাকে মেসেজ করতে অনেক দেরি করে ফেলেছি। তুমি আমার উপর রেগে নেই তো? বলো, আমি তোমার সাথে দেখা করতে চাই, আমি তোমার কাছে প্রমিস করছি এরপর থেকে আমি লেট আর হব না। হান যখন শালুর সাথে দেখা করার জন্য যাচ্ছিল, হান সেই ভয়ঙ্কর দৃশ্যটা দেখতে পায়। শালু অ্যাসিস্ট্যান্টকে জড়িয়ে ধরে শালুর বয়ফ্রেন্ড হওয়ার জন্য রাজি হয়ে যায়।
হায় আমার কপাল! এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে হানের বুকটা ঝাঁঝরা হয়ে যায়, কয়েক হাজার গুণ টুকরো হয়ে যায়। এরপরে সালু অ্যাসিস্ট্যান্ট চ্যাংয়ের সাথে গিয়ে সবাইকে বলে দেয়, আমি এবং অ্যাসিস্ট্যান্ট চ্যাং দুজন রিলেশনশিপে আছি। এটা শোনার পরে সমস্ত কলিগ সেখানে অবাক হয়ে যায়। তারা দুজন তো খুবই খুশি ছিল, কিন্তু হানের অবস্থা পুরো খারাপ ছিল। সে পাগলের মতো হয়ে যায়, তার সারা শরীরে আগুনের মতো পুড়ে যাচ্ছিল। এরপর অ্যাসিস্ট্যান্ট বলে, বস, এই মেয়েটা খুবই সুন্দর, খুবই ভালো মনের, আমি তাকে নিয়ে খুবই সিরিয়াস। ভালোবাসা কি সেটা আজ আমি জানতে পারলাম। অ্যাসিস্ট্যান্টের এরকম কথা শুনে হানের হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম। পরের দিন সকালে লিনসু সালুকে জিজ্ঞেস করে, বস তোমাকে খুবই পছন্দ করে, কিন্তু বসের কথাটা তুমি একবারও ভাবলে না। তুমি ওই ছেলেটাকে ভালোবেসে ফেললে এবং তাকে সবার সামনে ইন্ট্রোডিউস করে দিলে তোমরা রিলেশনশিপে আছো। এরপর চ্যাং সালুর বোনের সাথে দেখা করেছিল। সে ভেবেছিল এটা মনে হয় সালুর বোনের ব্যবহারটা অ্যাসিস্ট্যান্টের খুবই ভালো লেগেছিল। সে জানতো না সালুর একটা বোন আছে, তারা দুজন যমজ। অ্যাসিস্ট্যান্ট সালুর বোনকে ভালোবেসে ফেলেছিল। বিকেলের সময় তারা দুজন একটা পার্কে হাঁটতে হাঁটতে কথা বলছিল। তবে তোমাদের এটা জানিয়ে রাখি, সালুর বোন এবং সালুর চুলের স্টাইলটা একদম অন্যরকম। সে সবসময় উইগ পরে থাকতো। চ্যাং লিলসুর সাথে দেখা করেছিল। সালু তার মনের সমস্ত কথা তাকে বলতে শুরু করে। অ্যাসিস্ট্যান্ট চ্যান ক্রস চেক করার জন্য সালুর মাথার চুলটা জোরে টেনে ধরে এবং সে ভাবছে সে মনে হয় উইগ পরে আছে। সে ওটাকে টেনে খুলে দেওয়ার চেষ্টা করে। সালু যন্ত্রণা অনুভব করে। সে বলে, তুমি এটা কি করছো? ছাড়ো, আমার চুলটা ছাড়ো। সে বলে, তোমার চুলটা তো নকল, তাহলে কেন তোমার এত ব্যথা হচ্ছে? তখন সেখানে সালুর বোন চলে আসে। সে অ্যাসিস্ট্যান্টকে একটা জোরে লাথি দেয় এবং তার বোনকে উদ্ধার করে। যমজ বোনকে দেখে অ্যাসিস্ট্যান্ট সফট হয়ে যায়। রাত্রিবেলা পার্টি চলছিল। চ্যান এবং সালু দুজনের জড়িটা একদম জমছিল না। এই কথাটা সালুর বান্ধবী লিলসু বুঝতে পারে। সে সালুকে এক জায়গায় টেনে নিয়ে আসে। তাকে বলে, আমার মনে হয় তুমি অ্যাসিস্ট্যান্ট চ্যানকে পছন্দ করো না। তোমার তো আনন্দ পাওয়া উচিত, কিন্তু আমি তো দেখছি তুমি দুঃখী হয়ে আছো। আমি যেভাবে বলছি তুমি সেইভাবে কাজটা করো। লিলসু বলে, এই দেখো এসে গেছে। এরপর লিলসু সজোরে ঠেলে দেয়। সালুর সাথে হানের ধাক্কা লেগে যায়। সালু চোখ বন্ধ করে হানকে কিস করে দেয়। সালু আবারও ভুল করে দেয়। সে কাকে কিস করতে গিয়ে কাকে কিস করে ফেলে। সে যাকে কিস করে হান তাকে তার জীবনের থেকে বেশি ভালোবাসে। সালু হানকে বলে, সরি, আমাকে ক্ষমা করে দিন। হান তাকে বলে, তুমি দ্বিতীয়বার আমাকে রাগিয়েছো, তুমি আমাকে কিভাবে মানাবে? সালু বলে, বস, আমি কি আপনার আরেকটা পেন্টিং বানিয়ে দিতে পারি? তখন হান বলে, তুমি তো আমাকে অপছন্দ করো, তাহলে তুমি আমার ছবি বানাবে? হান তাকে বলে, ঠিক আছে, একটা কথা তুমি আমাকে বলো, তুমি আমাকে এত ভয় পাও কেন? তুমি কি আমাকে বলবে? সালু মনে মনে বলতে থাকে, এবারে সেই সময়টা এসেছে, আমি সত্যি কথাটা এবার হানকে বলে দিই। সালু এই কথাটা তাকে বলতে যাবে, সেই সময় তাদের দুজনের নজর অন্যদিকে পড়ে। চ্যান এবং সালুর বোন তারা একে অপরের সাথে কথা বলছিল। আমরা জানতে পারি চ্যান লিসুকে ভালোবাসে। প্রথম যেদিন দেখা হয়েছিল তাদের দুজনের মধ্যে লিসু চ্যানকে ভালোবেসে ফেলে, সেই জন্য সে সালুর বয়ফ্রেন্ড হওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর হান সালুকে চুপ করায় এবং তাকে জড়িয়ে ধরে। সালু পুরনো দিনের ঘটনা মনে পড়ে যায়। সালু যেদিন ব্রেকআপ হয়েছিল, একটা হ্যান্ডসাম ছেলে তার মন ভেঙেছিল। হান সালুকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? আমি তোমাকে বাড়ি নিয়ে যাব। সে বলে, না স্যার, আমি ঠিক আছি, আমি কোথাও যাব না। সালুর মনটা ভেঙে গেছিল। সালু চ্যাংয়ের সাথে ব্রেকআপ করে নেয়। সবাই অবাক হয়ে যায়। সালু দুঃখী হয়ে মদ খেতে শুরু করে দেয়। অনেক মদ খাওয়ার জন্য তার অবস্থা খারাপ হয়ে যায়। হান তাকে বুকে জড়িয়ে রাখে, তাকে আগলে রাখে। মন ভেঙে যাওয়ার পর সালুর অবস্থা ভালো ছিল না। সে মাতালের মতো এদিক সেদিক হাঁটাচলা করছিল।
শালু বলে, আমি দেখতে খারাপ, সেই জন্য তুমি আমাকে পছন্দ করো না। হান বলে, কে বলেছে তোমাকে? আমি তোমাকে পছন্দ করি। শালু সেখান থেকে চলে যেতে চাইছিল, হান তার হাতটা ধরে টেনে নেয়, তাকে বুকে জাপটে ধরে। হান বলে, চ্যাং তোমাকে কোনো দিন ভালোবাসেনি, তোমার জন্য তার মনে একটুও ফিলিংস ছিল না। পরের দিন সকালবেলা শালু ঘুম থেকে উঠে পড়ে। শালুর কোনো কথা মনে ছিল না। অন্যদিকে হানকে দেখে খুবই খুশি মনে হচ্ছিল চ্যান তার রাস্তা থেকে চলে যাওয়ার জন্য। এরপরে তার নাম্বার চলে এসেছে। শালুর যমজ বোন যদি না থাকতো তাহলে তার রাস্তাটা পরিষ্কার হতো না। পরের দিন রাত্রিবেলা শালুর মোবাইলে তার মার ফোন আসে। তার মা তাকে বলছে, কালকে ডেটটা মনে আছে তো? তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে আমাকে দেখা করাতে হবে। শালু চিন্তা করতে থাকে, এত তাড়াতাড়ি বয়ফ্রেন্ড কোথা থেকে আনবো, কারণ আমার তো ব্রেকআপ হয়ে গেছে। শালু মনে মনে ভাবতে থাকে, একটা আইডিয়া এসেছে, আমি চ্যানকে মেসেজ করি, কালকে আমার ফেক বয়ফ্রেন্ড হয়ে যেন আসে। পরের দিন সকালবেলা শালু দাঁড়িয়েছিল রাস্তার উপরে। হান সেখানে গাড়ি নিয়ে পৌঁছে যায়। তাকে দেখতে খুবই হ্যান্ডসাম লাগছিল। হান বলে, তোমার বয়ফ্রেন্ডের দরকার তো, আমি চলে এসেছি। হানের সাহায্য নেওয়া ছাড়া শালুর কাছে কোনো উপায় ছিল না। সে বলে, তুমি এরকম পোশাকে যাবে? তোমাকে দেখে তো কোনো কোম্পানির সিইও মনে হয়। অন্যদিকে লিসুকে দেখতে পাই বক্সিং ক্লাবে সমস্ত স্টুডেন্টদের বক্সিং শেখাতে থাকে। সেই সময় সেখানে চ্যাং এসে যায়, একটা ফুলের বুকে নিয়ে তাকে দিয়ে বলে, তুমি আমার প্রেমিকা হয়ে যাও। লিসু বলে, ফোট এখান থেকে। চ্যাং বলে, ঠিক আছে, প্রেমিকা না হও, তুমি আমার বন্ধু হয়ে যাও। আমার বন্ধুর কোনো দরকার নেই, তুমি এখানকার মেম্বারশিপ নিয়ে নাও, আমি তোমাকে 20% ডিসকাউন্ট দেবো। চ্যাং মেম্বারশিপ নিয়ে নেয়। আমরা হানকে দেখতে পাই শালু হানের কাছে ছিল। হান একটা স্কুটি নিয়ে শালুর কাছে পৌঁছে যায়। শালু বলে, তুমি মাস্ক পরে নাও। তুমি সেখানে অভিনয়টা কিন্তু অ্যাসিস্ট্যান্টের মতো করবে, মালিকের মতো নয়। এরপর তারা দুজনে ঘরের ভিতরে প্রবেশ করে। শালুর মা শালুর বয়ফ্রেন্ডের মুখটাকে দেখার চেষ্টা করছিল, কিন্তু কোনো মতে সে দেখাতে পাচ্ছিল না, কারণ মাস্ক লাগানো ছিল। শালু বলে, মা ওর মুখে অ্যালার্জির জন্য সে মাস্কটা পরে নিয়েছে। তার মা বলে, ঠিক আছে, কোনো অসুবিধে নেই, তুমি দেখতে আর কতটা এমন ভালো। শালুর মা বলে, তুমি চাটা খাও। সে চায়ের কাপটা হাতে তুলে নেয়, কিন্তু কিভাবে সে চাটা খাবে, তার মুখে তো মাস্ক লাগানো ছিল। শালু তাকে বলে, তোমাকে চা খাওয়ার দরকার নেই, এটা নিচে রেখে দাও। শালুর মা তার ক্লাস নিচ্ছিল, তাকে জিজ্ঞেস করে, তোমার ঘর আছে তো, না ভাড়া বাড়িতে থাকো? একটা সাধারণ মানুষের জীবন কত কষ্টের সেটা তো তুমি বোঝো। সকাল থেকে রাত্রিবেলা কাজ করলে কিছু টাকা হাতে আসে, তার ভেতরে আবার কিছু টাকা সেভিংস করতে হয়। হান বলে, আমি শালুকে বিয়ে করে ভালোভাবে থাকতে চাই, কারণ ও আমার জীবন। তাদের কথাবার্তা হচ্ছিল, সেই সময় দরজায় কেউ একজন খটখট করে। তার মা দরজাটা খুললে দেখে একজন এসে বলছে, আমি শালুর বয়ফ্রেন্ড। শালুর মা অবাক হয়ে যায়, তুমি যদি বয়ফ্রেন্ড তাহলে ভেতরে কে? শালু ছুটে আসে। সে বলে, বস আপনি এখানে এসে গেছেন? শালুর মা বলে, তোমার বসকে ভেতরে ডাকো। শালু চ্যানকে বলে, আজকে তুমি বস, কোনো গড়বড় যেন না হয়। চ্যানকে দেখার সাথে সাথে হানের মুডটা খারাপ হয়ে যায়। হান নিজের জায়গা থেকে উঠে সাইডে গিয়ে বসে পড়ে। মা তাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি বলো তো, এদের দুজনের মধ্যে তোমার বয়ফ্রেন্ড কোনটা? কারণ আমি অবাক হয়ে যাচ্ছি, আমার মাথা গুলিয়ে যাচ্ছে। শালু বলতেই যাচ্ছে, ঠিক সেই সময় সেখানে ফেংশু চলে আসে। আমি শালুর প্রকৃত বয়ফ্রেন্ড। শালুর মা শালুকে বলে, আমি তোমাকে বয়ফ্রেন্ড আনতে বলেছিলাম, মেলা করতে বলছি না। শালু কোনো কিছু না বুঝতে পেরে সে বলে, অনেক হয়েছে, আর নয়। সে উঠে দাঁড়িয়ে পড়ে, বলে, মা আমি তোমাকে মিথ্যে কথা বলেছি, এদের তিনজনের মধ্যে কেউ আমার বয়ফ্রেন্ড নয়। শালুর মা শালুর হাতটা ধরে টেনে বাড়ির ভেতরে নিয়ে চলে। অ্যাসিস্ট্যান্ট চ্যান হানকে বলে, বস আপনি এখানে কি করছেন? এটা শোনার পরে হান খুবই রেগে যায়।
অ্যাসিস্ট্যান্ট চ্যানকে বলে চুপ কর, না হলে তোর গলা টিপে দেব। শালুর মা শালুকে বলে অনেক হয়েছে, আর নয়, তুমি আমার সাথে চলো, তোমাকে আর এসব আঁকতে হবে না। সেই সময় সেখানে হান পৌঁছে যায়। হান বলে আন্টি আমি শালুকে ভালোবাসি, আমি ওর বয়ফ্রেন্ড। হান বলে আন্টি আমাকে 3 মাস সময় দিন, আমি এর মধ্যে রোগটা সারিয়ে দেব। যদি এই রোগটা না সারাতে পারি তখন তাহলে আপনি আমাকে বলবেন। এরপর হান শালুকে তার সঙ্গে নিয়ে যায়। শালু বলে ধন্যবাদ স্যার আমাকে আর একটা সুযোগ দেওয়ার জন্য। তারা দুজন একসাথে ছিল, কাছাকাছি ছিল, পাশাপাশি ছিল, চারদিকটা থমথমে ছিল এবং রোমান্টিকও ছিল। হান শালুকে বলে তুমি কি কিছুই মনে করতে পারছো না? তুমি আমার সাথে কেন এই গেমটা খেলছো? তুমি ওই দিন আমাকে কি বলেছিলে? শালু চিন্তা করতে থাকে। হ্যাঁ, তার মনে পড়ে যায়। হান তাকে বলে তুমি আমার মনকে উলট পালট করে দিয়েছো, আমি কি করব? আমি বুঝতেই পারছি না, আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারছি না, সারাদিন তোমার কথা চিন্তা করি, তুমি প্রতিবারে গন্ডগোল করে দাও। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই শালু হানকে বলে তুমি আমাকে তো পছন্দ করো না। কে বলেছে আমি তোমাকে পছন্দ করি না? আমি তোমাকে প্রচুর ভালোবাসি। এরপর হান শালুকে তার বুকে টেনে নেয়। প্রেজেন্টে শালু নার্ভাস হয়ে যায়, মনে হচ্ছে তার সব কিছু মনে পড়ে গেছে। শালু বলে ওই কথাটা তুমি আমাকে বলেছিলে। হান বলে হ্যাঁ, আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? হান তার মনের কথাটা বলে দিয়েছিল, সে শালুর জবাবের অপেক্ষা করছিল। হান বলে আমি সেই ব্যক্তি, আমি তোমার সাথে প্রতিদিন চ্যাট করতাম, তোমার কমিক বইগুলো নিয়মিত পড়তাম। অনেক হয়েছে, এরপর থেকে আমি আর অ্যাসিস্ট্যান্ট চ্যাংয়ের নাটক করতে পারবো না। হান বলে আমি এই কথাগুলো তোমাকে শেয়ার করার কথা ভেবেছিলাম। এরপর হান শালুর দিকে এগিয়ে যায়। শালু তাকে জোরে ধাক্কা দিয়ে পেছনে করে দেয়। শালু বলে আমি তোমার সাথে না, কখনোই না, তোমার আমার জোরে কখনো হতে পারে না। হান বলে আমি যদি তোমার রোগটা সারিয়ে দিই তাহলে তো তুমি আমাকে ভালোবাসবে। শালু চুপ ছিল, চুপ থাকার মানে হ্যাঁই হয়। হান খুব খুশি ছিল, সে শালুকে ঠিক করতে চাইছিল। সে সারা রাত শালুর সাথে থাকার প্ল্যান বানিয়েছিল। পরের দিন সকালবেলা শালু হানের গাড়িতে বসেছিল। হান শালুকে বলে তুমি যতই আমাকে ঘৃণা করবে ততই আমি তোমার কাছে থাকবো, আমি এটা কখনো করতে পারবো না। এখন আমার ভয় করছে, আমি যদি অজ্ঞান হয়ে যাই, আমি যদি আবারও বমি করে দিই তাহলে কি হবে? হান শালুকে জিজ্ঞেস করে তোমার কতটা কাছাকাছি গেলে তুমি এরকম অজ্ঞান হয়ে যাও? শালু বলে আমি জানি না। এরপর হান শালুর কাছাকাছি যেতে থাকে, আরও কাছাকাছি যেতে থাকে। হান তার ঘড়িটা চেক করতে থাকে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 7 সেকেন্ড হয়ে গেল। শালু অজ্ঞান হয়নি। এরপর শালু হানকে কষিয়ে একটা থাপ্পড় দিয়ে দেয়। ব্যাস, আর কি ছিল? হান গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। এরপরে হান বলে ঠিক আছে, কোনো অসুবিধে নেই, আমি তোমাকে 7 সেকেন্ড আটকে রাখতে পেরেছি। আজ থেকে তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তুমি সবসময় আমার পাশে পাশে থাকবে। হান চালটা ভালোই চেলে দিয়েছে। সে শালুর দিকে ক্রমশ এগোতে থাকে। শালু বলে বস আপনি এটা কি করছেন? হান বলে আমি যদি তোমার কাছাকাছি না যাই তাহলে আমি কিভাবে কাজটা করব? হান কোম্পানিতে নতুন একটা প্রজেক্ট লঞ্চ করতে যাচ্ছে, সেই জন্য তাদের একজন কার্টুনিস্ট এবং মডেলের দরকার হবে। এরপর অফিসে মিটিং শুরু হয়। সবাই মিলে একজন মডেলকে পছন্দ করে। মডেলটাকে দেখে শালুর মাথা খারাপ হয়ে যায়। এরই জন্য তার আজ এই অবস্থা। মডেলটা তার এক্স বয়ফ্রেন্ড। এরপর শালু হানকে বলে আমি এই কাজটা করতে পারবো না, তুমি অন্য কাউকে বেছে নাও। এই ঘটনার পর থেকে শালু হানকে ইগনোর করার চেষ্টা করছিল। সে যেখানে যায় শালু সেখান থেকে চলে আসে। হান তাকে জিজ্ঞেস করে কি হয়েছে আমাকে বলো, আমরা দুজনে মিলে ওটাকে সলভ করতে পারি। এরপর হান শালুকে তার বাড়িতে পৌঁছে দিতে যায়। গাড়ি থেকে বেরোনোর পরে শালু দরজাটা এত জোরে লাগায় দরজাটা হানের মাথায় লেগে যায়। হান আহত হয়। এরপর শালু তার বাড়িতে নিয়ে আসে। শালু বলে বস আপনার কিছু হয়নি তো? হান বলে আমি কি আজকে রাত্রিটা এখানে থেকে যাব?
শালু বলে এটা ঠিক নয়, এটা কখনোই ঠিক নয়। হান বলে আমার মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে। শালু তার জন্য জল আনতে যায়। হান হাসতে থাকে। হান অনেক রকমভাবে শালুকে পটানোর চেষ্টা করছিল। সে মনে মনে বলতে থাকে, এই মেয়েটাকে যে কেন পটাতে পারছি না আমি কিছুই বুঝতে পারছি না। আমাকে আর কি কি পরীক্ষা দিতে হবে আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। হান আজকে রাত্রিবেলা শালুর বাড়িতে থাকবে, কিন্তু শালু সেটা কোনো মতেই নিতে পারছিল না। সে মনে মনে ভাবতে থাকে, আমি কি তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলবো? না বাবা না, এটা করাটা একদম ঠিক হবে না। এরপর হান শালুর রুমে চলে আসে। শালু ভয় পেয়ে যায়। শালু হানকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? হান বলে, আমি তো বালিশটা আনতে এসেছিলাম যাতে আমি সোফাতে ঘুমোতে পারি। পরের দিন হান তার অফিসে ছিল। হান খুব চিন্তায় পড়ে যায়। কি হয়েছে, কোনো কিছু আমাকে বলছে না। হান তার কম্পিউটার স্ক্রিনে তেসাঙ্গের ছবিটা দেখতে পায়। সে মনে মনে ভাবতে থাকে, এরই জন্য মনে হয় শালু কোনো প্রবলেমে পড়েছে। এরপর সে শালুর বাড়িতে যায়। শালুর বোনকে শালুর পাস্ট সম্বন্ধে বলতে বলে, কিন্তু তার বোন কিছুতেই বলবে না। এরপর হান যখন তেসাঙ্গের ব্যাপারে জিজ্ঞেস করে, শালুর বোন সব কিছু বলে দেয়। কাহিনীটা ছিল একটা হ্যান্ডসাম ছেলে যার নাম তেসাং। সে শালুর ক্লাসমেট ছিল। শালু ছোটবেলা থেকে সুন্দর সুন্দর জিনিস পছন্দ করত। সে প্রথমে যখন তেসাংকে দেখেছিল, প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে গেছিল। শালু 1 বছর ধরে তাকে পটানোর চেষ্টা করতে থাকে। তেসাং তার বয়ফ্রেন্ড হওয়ার জন্য রাজি হয়ে যায়। তেসাং কিন্তু খারাপ ছেলে ছিল, সেটা শালু পরে জানতে পারল। এর কথাতেই শালু তার কার্টুন চরিত্র আঁকা ছেড়ে দেয়। একদিন তারা দুজন একসাথে দাঁড়িয়েছিল। একটা ফটোগ্রাফার তাদের দুজনের ছবি তুলে নেয়। এরপর রাস্তায় যেখানে যেখানে যাচ্ছিল সেখানে তাকে বুলি করতে আরম্ভ করে দেয়। তেসাং সামনেও এলো না। সে শালুকে সাপোর্টও করার চেষ্টা করলো না। তাদের দুজনের ব্রেকআপ হয়ে যায়। শালু এটা একদম মেনে নিতে পারছিল না। 1 বছর ঘরে বন্দি ছিল। বন্দি থাকাকালীন তার মাথা খুব খারাপ হয়ে যায়। সে হ্যান্ডসাম বয় ফোবিয়ার শিকার হয়ে যায়। শালুর বোন হানকে সব কিছু বলে দেয়। শালুর বোন বলে, তুমি তাকে কিভাবে ঠিক করবে? এই দুবার এরকম হলো, আরেকবার যদি তার সঙ্গে এরকম হয় তাহলে সে কোনো দিনই ঠিক হবে না। তার থেকে বরং তুমি তার থেকে দূরে থাকো। হান বলে, এটা কখনোই হতে পারে না। আমি শালুর সবসময় পাশে থাকবো, ওর খেয়াল রাখবো। শালু অফিসে ছিল। সেই সময় সেখানে তেসাং এসে যায়। তাদের দুজনের সামনাসামনি হয়ে যায়। তেসাং শালুকে বলে, আমি জানি তুমি এখনও আমাকে ভালোবাসো, চলো আমরা দুজন আবার এক হয়ে যাই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোমার জন্য আজকে আমার এই অবস্থা। তেসাং শালুর হাতটা ধরতে যায়। শালু তেসাংকে একটা জোরে কষিয়ে থাপ্পড় বসিয়ে দেয়। অফিসে সবাই জড়ো হয়ে যায়। সবাই শালুকে দোষী মনে করছিল। শালু সেই রকমই সিচুয়েশনে পড়ে যায়। 2 বছর আগে যেই সিচুয়েশনটা ছিল, সবাই তাকে বুলি করছিল। সেই সময় সেখানে হান চলে আসে। সে শালুকে পেছন থেকে ধরে নেয়। তোমার হিম্মত কি করে হয়? তুমি আমার গার্লফ্রেন্ডের সাথে খারাপ ব্যবহার করো। এরপর হান শালুকে নিয়ে তার কেবিনে চলে যায়। তাকে বলে, তুমি অ্যাডভার্টাইজমেন্টটা করো, তুমি পারবে, তোমার মধ্যে সেই ট্যালেন্ট আছে। মানুষের কি আছে? মানুষ আজকে দেখতে সুন্দর, কালকে সে সুন্দর থাকবে না, কিন্তু ট্যালেন্ট সারা জীবন থেকে যাবে যতদিন সে বাঁচবে। হানের এই কথাগুলো শালুর মনে দাগ কাটে। তার খুবই ভালো লাগে। সে রাজি হয়ে যায়। সে মন দিয়ে কাজ করতে থাকে। এরপর হান তেসাঙ্গের মুখোশটা সবার সামনে খুলে দেয়। সবাই জানতে পেরে যায় ভুলটা কার ছিল। যাক, অবশেষে শালু শান্তি পেয়েছে। তার মনটা অনেক হালকা হয়েছে। হান শালুকে তার বুকে জড়িয়ে রাখে। সে তাকে বলে, তুমি আর চিন্তা করো না, কেউ তোমাকে কোনোদিন আর কিছু বলবে না। এরপর থেকে তোমার সাথে আর কোনো খারাপ কিছু হবে না। আমি সর্বদা তোমার পাশে থাকবো। শালু বলে, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমার কি হবে? আমি আবার আগের পুরনো জায়গায় ফিরে আসবো। আমি নিজেকে আর কোনো দিন ঠিক করতে পারবো না। হান বলে, এটা কোনো দিন হবে না, সেদিনটা কোনো দিন আসবে না।
হান শালুকে বলে, আমি তেসাং নই, আমি তোমাকে কোনো দিন ছেড়ে যাব না, আমি সর্বদা তোমার পাশে থাকব, আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। সে আদর করতে থাকে। এখন দেখার বিষয় শালু তাকে কি জবাব দেবে। অন্যদিকে আমরা অ্যাসিস্ট্যান্ট চ্যাং এবং শালুর বোনকে বক্সিং রিংয়ে দেখতে পাই। চ্যাং অনেক চেষ্টা করে বক্সিং শেখার, কিন্তু সে কোনো মতেই পারছিল না, সে হাঁপিয়ে যাচ্ছিল। সে বলতে থাকে, 3 মাস হয়ে গেল, আমি যেই রোগা ছিলাম কঙ্কাল স্যার সেই রকমই আছি, আমি কি করব, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। লিসু সেখানে আসে, সে বলে, উঠে পড়ো বলছি। চ্যাং বলে, আমি আর পারছি না, আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। লিসু বলে, আমার 3 গোনার মধ্যে তুই যদি না উঠিস তাহলে আমি তোর সাথে ডেটে যাব না। এই কথাটা শোনা মাত্র সে উঠে পড়ে এবং লিসুর সাথে ফাইট করতে শুরু করে দেয়। তাদের ভালোবাসার গল্পটা সবেমাত্র শুরু হয়েছে। আমরা নিশ্চিত তারা ভবিষ্যতে প্রেমিক প্রেমিকা হয়ে যাবে। অন্যদিকে আমরা দেখতে পাই শালু হানকে হ্যাঁ বলে দেয়। শালু হানকে বলে, ডাক্তার হান, তোমার জন্যই আমি আজকে ভালো হতে পেরেছি, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। হান বলে, যখন কেউ কাউকে প্রপোজ করে তখন তাকে আংটি দেয়, আমি আংটি আনিনি, আমার সমস্ত জমি জমা তোমার নামে করে দিলাম, আমি যদি কোনোদিন তোমাকে ঠকাই তাহলে এই পেপারসগুলো তোমার হয়ে যাবে। অবশেষে শালু হ্যাঁ বলে দেয়, তাদের ভালোবাসা পূর্ণতা পায়। কেমন লাগলো এই ড্রামার এক্সপ্লেনেশনটা সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। তাড়াতাড়ি 500 লাইক কমপ্লিট করে দাও। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে দেবেন। আর এক্সপ্লেনেশনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এটা আপনাদের কাছে তো ফ্রি, কিন্তু আমাদের অনেক হেল্প হয়। আর আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিনের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়েছেন।